হাতে 2 দিন ছুটি, তাই এই ছুটিটাকে ইউটিলাইজ করতে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। কোথায় সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে শেষ পর্যন্ত। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তৃষা। আমি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা তো জানোই আমাদের কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স বেশি দূর না, তাই কাছে পিঠের মধ্যে নিজেদের বোরিং লাইফ থেকে বেরিয়ে রিফ্রেশমেন্টের জন্য এটা একটা ভালো জায়গা। আর দীপুদা কথাটা তো জানোই তোমরা, দীঘা, পুরী, দার্জিলিং এই 3টে জায়গার সাথে বাঙালির এক অদ্ভুত ইমোশন জড়িয়ে আছে। তাই যতবারই আসি না কেন এই জায়গাগুলো কখনোই পুরনো হবে না। তাই ভাবলাম দীঘায় চলে আসি, তাই চলে এলাম। আর এই যে আমাদের হোটেলে অলরেডি আমরা চলে এসেছি। আমাদের হোটেলটা ছিল সাগর বিলাস। আর এই যে আমাদের হোটেলের রুম ট্যুর, সেটা তোমাদের অলরেডি দিয়েই দিচ্ছি, দেখে নাও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমি আমার হোটেল, মানে এই যে হোটেলে যেখানে আমরা স্টে করেছিলাম তার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিও। আমাদের দীঘা পৌঁছাতে প্রায় 8:30টার মতো হয়ে গেছিলো। তো তোমাদের তো বলেইছি আমরা অ্যাকচুয়ালি হঠাৎ করেই প্ল্যানিং করা হয়েছিল, সেজন্যই আমাদের একটু ঢুকতে দেরি হয়েছিল। তাই ফ্রেশ হয়ে একটু রাতের দিক করেই সমুদ্রের ধারে গেছিলাম। আর ভেবেছিলাম অনেকটাই ভিড় হবে, অ্যাজ ইউজুয়াল যেমন হয় দীঘাতে এখন প্রচুর ভিড় হয়, তাই ভেবেছিলাম হবে। কিন্তু রাত্রের দিকে যেহেতু গেছিলাম তো সেরকম ভিড় আমরা নোটিস করিনি, তো একটু ফাঁকাই ছিল, বাট বেশ ভালো লাগছিলো। অ্যাকচুয়ালি এতটাই টায়ার্ড ছিলাম অনেকটা ট্রাভেল করার পর, আর ভালো লাগছিল না, তাই সামনাসামনি দোকানগুলো ভিজিট করে রুমে চলে গেছিলাম। নেক্সট দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম যদি কিছু কেনাকাটা করার থাকে, কারণ হাতে তো বেশি সময় নেই, বিকেলে আমাদের ফিরতে হবে, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে এই জিনিসগুলো কিনলাম, আর সেরকম বেশি কিছু কিনিনি। আর সামনেই আমরা অ্যাকচুয়ালি ওল্ড দীঘাতে ছিলাম, তো ওল্ড দীঘায় ওই যে নেহেরু মার্কেটটা আছে, তো ওখানে গেছিলাম। ওখানে এই যে ম্যাটগুলো কিনলাম, বেশ রিজনেবল প্রাইসে পেয়েছি। অ্যাকচুয়ালি দেখলাম যে ওই নেহেরু মার্কেটে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো, এবং সবই পাইকারি যে জিনিসগুলোই ওখানে পাওয়া যাচ্ছে এবং বেশ ভালো রিজনেবল প্রাইসে। তো বার্গেনিং করলে মোটামুটি ভালোই সস্তায় পাওয়া যাবে। আর হ্যাঁ, যেটা অবাক লাগলো এবারে দীঘায় এসে হিউজ চেঞ্জেস, মানে সিরিয়াসলি এই যে একটা জগন্নাথের মন্দির হয়েছে, এই দেখো কত বড় এরিয়া জুড়ে। প্রবাবলি হয়তো নেক্সট ইয়ার কি তার পরের ইয়ারে হয়তো হয়ে যাবে কমপ্লিট। আর ভাবলাম যে দীঘাতে তো সব জায়গায় ঘোরাই আছে, তো এই যে ঢেউসাগর এটাও নতুন হয়েছে, ভাবলাম ওখান থেকে ঘুরে আসি। অ্যাকচুয়ালি ওটা একটা পার্কের মতোই, সেরকম কিছু না, বেশ ভালো, তবে ভালো সাজিয়েছে পার্কটাকে, ভালো লাগলো, বেশ অনেক কিছু জিনিস ছিল, ভালো লাগলো। আর ওখানে বোটিংও করার জায়গা আছে। অ্যাকচুয়ালি আম্রাবতী পার্কেও যেরকম বোটিং করার জায়গা আছে, দেখলাম এখানেও সেরকম আছে, ভালোই করেছে বেশ। অমরাবতী পার্কটা গিয়ে ওটা ঘুরে ঘুরে পুরনো হয়ে গেছে, তবে এবারে প্রথম এটা দেখলাম, ভালো লাগলো। দীঘা অনেকবারই এসেছি, প্রায় 7-8 বার হয়ে যাবে, কিন্তু তাও দীঘা আসতে ভালো লাগে। মানে হয় না যে একই জায়গা বারবার যাচ্ছি, বোরিং লাগে, জায়গার তো সবই দেখা, সেরকম কিছু না, ভালোই লাগে। মানে যতবারই আসি না কেন একটুখানি, যারা হয়তো সমুদ্রপ্রিয় মানুষ, মানে সি ভিউ ভালো লাগে, তাদের জন্য তো কখনোই বোর হবে না তারা। চলো পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাই কীরকম করেছে। আর অ্যাকচুয়ালি এই পার্কটা বেশ ভালো সুন্দর সাজিয়েছে, আর এটা রাত্রেবেলা না আরও সুন্দর লাগবে, খুবই সুন্দর। আর ক্রিসমাসের জন্য বেশ ভালো করে সাজিয়েছে, ভালোই লাগলো। চলো তাহলে পুরোটা ঘুরে দেখাই।
তবে এবারে দীঘা এসে যেটা মিস করেছি সেটা হচ্ছে সমুদ্রে স্নানটা। এবারে সমুদ্রে স্নান করা হয়নি, অ্যাকচুয়ালি আমাদের হাতে সেরকম টাইমই ছিল না যে স্নান করব। আর মানে এই যে দেখতে পাচ্ছ দূরের দিকে এত ভিড়, মানে তারপর না আরেকটা ব্যাপার, দীঘাতে এত মানে টুরিস্ট আসে যে অ্যাকচুয়ালি দীঘার জলটায় আর নামতে ইচ্ছা করে না। মন্দারমণি গেছিলাম আগের বারে, সেবারে অ্যাকচুয়ালি মন্দারমণিতে তাও তোমার নামতে ইচ্ছা করবে, কারণ ওখানে বিচগুলো বা ওখানে জলটা অতটা নোংরা নয়, কিন্তু এখানে জলটা এতটাই নোংরা হয়ে গেছে এখন দীঘার জলটা যে তোমার আর নামতে ইচ্ছাই করবে না। আর তারপর বোল্ডার এই কারণের জন্য হয় না, প্রতিবারে নামি যদিও তাও, কিন্তু এবারে আর সেরমভাবে নামা হয়নি। আর প্রচুর ভিড়ও ছিল, প্রচুর ভিড়। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম এতে উদয়পুরে। আর উদয়পুরের তুমি শুধু ভিড়টা দেখো, লিটারেলি যেন সবাই চলে এসেছে এদিক। মানে আমি আগের দিন দীঘাতে যখন রাত্রেবেলা গেছিলাম তখন মনে হলো যেন কেউ আসেনি সেরকম, কারণ হয়তো অনেকটাই রাত হয়ে গেছিলো। কিন্তু উদয়পুরে গিয়ে সিরিয়াসলি এত ভিড় মনে হচ্ছিল যেন সব লোক এখানেই চলে এসেছে। তারপর আমরা ওখানেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ওখানে বললাম যে দীঘাতে যখন এসেছি অবভিয়াসলি মাছ ভাজাটা না খেলে হয়, ওটা তো ম্যান্ডেটারি, ওটা তো খেতেই হবে। আর এই যে দেখো স্টার ফিশটা কত সুন্দর না, আর তাই ওকে বললাম যে ঠিক আছে চল কিছু একটা খাওয়া যাক। তাই ও ক্র্যাব অর্ডার করেছিল, মানে ক্র্যাবের কারি টাইপের, মানে কাঁকড়া আর মাছ। বেশ ভালো ছিল টেস্টটা, খুব ভালো লাগছিল খেতে। তো আমাদের ছুটিটা তো এরকমভাবে কাটলো। তো তোমরা জানিও তোমরা তোমাদের ছুটিতে কোথায় কোথায় ঘুরেছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দীঘা কারা কারা এসেছো, তাদের দীঘা কেমন লাগে সেগুলোও কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা তোমরা কোথায় থেকে দেখো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর রুমে এসে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার আমাদের বেরোতে হবে, কারণ আবার অনেকটা রাস্তা যেতে হবে। তাই তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ভিডিওটা তো এইটুকুই। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে।